শিফনে 5 ঘন্টা ক্ষেতের মধ্যে ক্ষেত কদর মানুষের রোড বানাইছে ডাউনে গেছে এনে কচু রয়েছে আর পুরফেরানো দাম রয়েছে দাম হয়েছে 30 মণ কচু হয়েছে 30 মণ বউ দান গুণ বেশিও না তুমি টাকা থাও নিজের ক্ষেতের বাপ খাইম আলহামদুলিল্লাহ দান গুণ চুরে আলাইছে কচু গেন বেশি কচু গেন দিয়ে আটা বাড়ি কদর করি না তো শিবনে এবার কচু গেন লেগেছে রড কোম্পানির ইয়ানো সিটা এবার শিবনে রড কোম্পানির বড়ি দিতে আছে কচু মোড়া কচু এত বড় 30 টন কচু আর রড কোম্পানি শিবনের বড়ি দিতে আছে 400 300 500 600 রড 40 কোটি রড বড়ি দেয় কম ন মোড়া রড শিবনে দিতে আছে এত মোড়া কচু 30 টন আর শিবনের দিতে আছে কি তার রড বড়ি দিতে আছে কোন বরে লং বিহাই কলে আরে ভাই উনি তো সাতকিল তো কচু লেগেছে লরিত করি তো লরি হাতাগো রডের গায়ে দেয় আর হাতাগো রড এতাগো কচুর গায়ে বড়ি দেয় তোরা তো বুঝছ এর শিবনে বড়ি দিতে আছে কচু আর শিবনের গায়ের মধ্যে হেরা লোড দেয় মানে বড়ি দেয় আর কি রড মানবনি রড মালিকের না না 30 হ্যাঁ কচুর দাম কম খাদ্যানি বেশি লোহার দাম বেশি জ্বালাও বেশি কারণ এটা কাঁচা মাল আনুন লাগে গ্রিস থেকে তো তাইলে কিটা করো এটার কোনো 30 টন রড বইতে নন নেবে এতে কচু বইতে রাজি হইলো এটার রড বইতে না তো কি করো বিনিময় সিস্টেম চালু করো বানাও টাকা ওমার টাকা কমিটি তৈরি করে টাকশাল বানাও টাকা নিয়ন্ত্রণ হলে ব্যাংক 20 লাখ মানুষ বাংলাদেশে ব্যাংকের অফিসাররা এই সকাল 10টা থেকে 4টা পর্যন্ত দেখবে সার্কেল ব্যাংক আফসারি ভাই নিও হ্যাঁ সাইন মেলে না কম্পিউটার দিকে চাই একবার বেডির দিকে চাই একবার আমরা যাই দেখেন চাই না নি হ্যাঁ এবার কি করে 1 লাখ আবার কালা মেশিন একটা চিলের ভিতরে ভরি দিয়ে পান্ডাল 1 লাখ এই 10টা 4টা খেলাই গেনে করে মানুষ কতজন 20 লাখ ঠিক নেই আচ্ছা এবার ব্যাংক এটা হরা দিবেন কিটা করো সিকিউরিটি গার্ড আমরা হাতে রাশিয়া তো পিস্তল আমেরিকা তো বুলেট আনো চোরা আইলে ব্যাংক দিব মারি এবার এতের নিয়ন্ত্রণ হলো স্বরাষ্ট্র মন্ত্রণালয় তৈরি করো এবার সাতকিল থানা বানাও পুলিশ নিয়োগ দাও 30 গা এগুলোর দাও বেতন ওমা পুলিশের কন্ট্রোল হলে দাও সেনাবাহিনী নিয়োগ 3 লাখ দিলাম নিয়োগ সেনাবাহিনী কন্ট্রোল নেতা লাগবে দাও জাতীয় নির্বাচন দিয়ে নেতা তৈরি করো নেতার লাই সেখান লাগবে কিতা মাতলার কাপ দেয় নেতা যুব দল কিতা এড়ি লাগবো এটি পোস্টার লাগবো বিশাল দিব আমার নেতা তোমার নেতা হায় হায় শাস্তি হইলে দুনিয়া হাদাসি কিতা কই দুগাবাদ কিতা রে দুগাবাদ দুনিয়ার প্রয়োজনের শুরু আছে শেষ নাই আপনি দুনিয়ারে এমন ভাবে চালাইবেন হেতে যাতে আপনারা না চালায় একামতের দিনের কাজ ঠিক রাখিয়া কোরআন সুন্নাহ অন্তত প্রতিদিন একটা আয়াত হইলেও পড়বেন আম্মাজিরা সব ঠিক রাখিয়া নামাজ ঠিক রাখিয়া তারপর আপনি দুনিয়ারে চালাইবেন আগো 1000 কোটি মানুষের দুনিয়া চালাইতে আছি ঠিক কিনা আর যুবক গুলারে ফেসবুকে চালায় এতে নিজে ফেসবুক চালায় না ফেসবুকে হেতেরে চালায় ফেসবুকে মোবাইলটা ফালতিছে না আমাদেরটা কই দুইটা আছে ও ঠিক আছে এটা কার আযাব ঠিক আছে লই যান না মিয়া ভুলি যাই সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম তরুণ তরুণীদেরকে কে চালায় ফেসবুকে চালায় লেদা হলাম এগুলো মোবাইল আতো না দিলে বাদ খায় না আগে আদা বাতে দিছে তো রেটাম মা বাপের দমক দিস একটা বাদ যাবা যাস বাক্যে নি তোরে হিটলার সামিতের বাড়ির লোকে তোর সোজা করিয়ে লাই আর মা বাপের দোয়া চাই আর হতে খায় না বাদ করে হিরবি আবার আইয়ের সেদিন অল্প 4টা বছর ধৈর্য ধর আমার দৃষ্টিতে 4-5 বছরের ভিতরে একটা মহাপ্রলয় হয়ে যাবে মানুষটি কমাই লেবো মারি আল্লাহ দেশটা বাঙ্গা চলে যেভাবে শুরু হয়েছে আর কি বাঙ্গা থামবো নি থামতো না
সর্বাগ্রে ওলামায়ে কেরামের মারিয়ে লেগে। এটা লজিকটা কইতে তোর সময় লাগবে। যেভাবে ভাঙ্গা চুরা শুরু করছে তেল উঠে ভাঙ্গ অব্দি, কিছু কিছু হাগল বেড়া হইতেছে চা দোয়ানো মানুষের লোক নোহাই বকিলানি দেয়, ঠিক নেই? আয় হায়, 1757 সালের 23 জুন 6:55 দেশটা ব্রিটিশেরা নিয়ে যায়। তারা মালাই হয়ে গেল তাগুতেরা, মাচ্ছে হুজুর গুলারে 1857 সালে। এই ভারতীয় উপমহাদেশে প্রত্যেকটা গাছের লটকে আলেমের লাশ ঝুলে রেখেছি। এরপরে 47-এ দেশ স্বাধীন হলো, এও রায়টে মারা গেছে আলেমেরা। 71-এ শুধু হুজুরেরা কইছেন ভাই ভাই বাঘ হইও না, জুলুম করছে বিচারে। এই কথার কারণে হাজার হাজার আলেমদেরকে মারিয়ে লেছে জিন্দা। আমরা শুনছি মহাক্কেক আলেম গুলারে। এরপরে ফাঁসিও দিল আলেম গুলারে দেশ স্বাধীনের পর। আবার 13 সালের 5ই মে এই নিরীহ কাউন্ট ভলান্টিয়ারের মারি শেষ। যা করলো তোরা ঠিকই চলবি, মধ্যে এই যে বাঙ্গা চূড়া শুরু হয়েছে দেখবেন এরপরে একশন উঠে বাঙ্গুজের উপরে আঙ্গরে মারিয়ে এলে বিশেষ মাস শিশাবাতালের মারা মারিয়ে হাডা উতার ঘষাঘষি মরিগেন মচ্ছের মরণ আঙ্গরে মারিয়ে লেবি। এটা একটা লজিক বলছি। ও বাংলার আলেমেরা সাবধান। এই 5টা বছরের ভিতরে আমার মনে হচ্ছে পৃথিবীটা কি যে একটা শাস্তি দিয়ে লেগে। সহজ হিসাব, আল্লাহকে কেউ মানতেছে না, তো আল্লাহরে ফাত্তা দেন। এই 1000 কোটি মানুষ তো করে আল্লাহ চালাইতেছে। খেয়াল করি স্যার, কত লক্ষ হুন্ডা, 1000 কোটি মানুষের কত হাজার কোটি গাড়ি, এরোপ্লেন সার্চ করলে মহাশূন্যে ফাঁকির মতো বিমান ওড়ে, খাইতেছে তেল। আর বিশ্ব রোডে খাড়াইলে ট্রাক গুলা একটা ট্রাক 700 লিটার 800 লিটার করে তেল ঘুরে খাইতে আছে। আফসারি পাম্পে যাইয়ে কয় টাঙ্কি লোড যেন হাতের আব্বা তেল ভরি গেছে না, আর বলানে হুন্ডাটা কাজ করি দুগা তেল কোগা। একটা মানুষের বিবেক দিল না তেলগুলো আসতেছে কোথা থেকে, কে দিচ্ছে, মালিকের কেউ থ্যাংক ইউ দিল না। এই যে বিদ্যুৎ চলতেছে, ফার্নেস অয়েল, তাও তেল, ড্রাইসেল ব্যাটারি, সেখানেও তেল, তোর মোবাইলে যে ব্যাটারি এটাও তেল। তাম পৃথিবী চালাচ্ছে আল্লাহ তেলে গ্যাসে। মানুষ আল্লাহরে পাত্তা দেয়নি, আল্লাহরে হিসাবও করে না, এই জন্য মারিয়ে লেবে সোজা কথা। এটা তো কোনো দলের দোষ ন, মূল কথা হলো একটা লইলে আগুন আর কি। সকল মানুষ দুনিয়ার দিকে ছুটছি আমরা। একটা কঠিন মান না দিলে পৃথিবী ব্রেক হবে না। এক ব্রেকে মাহাদি আলাইহিস সালাম আইব 200-300 বছর পর, দেখবি। এটা আমার ক্যালকুলেশন আর কি। আগে একটা পরমাণু হামলা দিয়ে পৃথিবীটা স্টপ করিয়ে নেব। মোবাইল এক সময় ছিল না হাতে, এমন আছে, ভবিষ্যতে হাতে থাকতো না। পরমাণু হামলার পর বুঝবে না মানুষ নেট কারে কর। নবীর হাদিস সত্য, ডাল তরবারির যুদ্ধ করবে, তাইলে বুঝা গেল প্রযুক্তি থাকবে না, গ্যাস কারেন্ট তেল থাকতো না। এই অবস্থায় পৃথিবীতে কিয়ামত আইবে। তখন যুবকরে বুঝাইতে পারি না, তুই মোবাইল এটার ভিতরে কি তাদের হাইস তোর রুহ হামলা যায়। অথচ আল্লাহ তোরে ভিডিও দেখাইতেছে, টিকটক ভিডিও দেখাচ্ছে মহাগ্রন্থ আল কোরআনে, বান্দা তোর বিয়া আই হড়াই না হুম বিহরিন, এই বিয়া আই হড়াই, তোর বিশ্বাস হয় না বান্দা, সবুজ সাজুন গিয়া আকাশিয়া, তোর আব্বা আদম সফিউল্লাহর বিয়া আই হড়াইছি জান্নাতে। ইয়া আদম উসকুন তাওয়াজ্জুকাল জান্নাহ, আদম তুমি আর তোমার ওয়াইফ আমার জান্নাতে থাকো খাও। তাইলে বুঝা গেল বিয়া পড়াইছে কে? আল্লাহ কয় রে সবুজ রে সাতকিলে সবুজ, তোরে তুই যেন শারমিনের লোকে বিয়া পড়াইব আফসারি হুজুরে, আর আমি আল্লাহ তোরে জান্নাতে বিয়ে পড়াবো। জাওয়াজনা ফাইলের ফাইল আল্লাহ, জামামত তাকাল্লামের সিগা। এই জামামত তাকাল্লাম কারে কইটা বুঝলে তাকে কলজা ফাটি যেত। এই ফাইলের ফাইলটা আল্লাহ ডারে বিয়া হয় পড়াইও কেচ্ছে মহিলা, এটাও আল্লাহ কর। এই আজওয়াজু মুতাহহারা 4টা আয়াতে অফার দিছে, ফুত পবিত্র। আজওয়াজুনের সিফাত আনছে মুতাহহারা। কেন মুতাহহারা? জান্নাতি মহিলাগুলা দুনিয়ার মহিলাদের থেকে 9টা কোয়ালিটি উপরে। মুতাহহারাতুন মিনাল আরাকি ওয়াল বুসাত ওয়াল বুসাত ওয়ান নুকামাত ওয়াল হাইজ ওয়াল নিফাস ওয়াল বাউল ওয়াল গাউত ওয়াল মানি ওয়াল ওয়ালাদে।
জান্নাতি মহিলাগুলো থুতু থেকে, কাশ থেকে, শ্লেষ্মা থেকে, ঘাম থেকে, পেশাব থেকে, পায়খানা থেকে, হাইজ থেকে, নেফাস থেকে, বীর্যের দুর্গন্ধ থেকে, সন্তান উৎপাদনের এই যে প্রেগনেন্সি হওয়ার শাস্তি থেকে তারা ফুত পবিত্র। কে কয়? আর তুই ফেসবুক ছাড়িয়া কোরআনের দিকে আইলি না রে। এতে মোবাইল শরীফে গান হলে ও রাতের বুকে চাপিয়া সহস্তে আয় না দরিয়া, আমি সাত মিটাইতাম দেখিয়া নিরালা চিকনে কালা, তুই যদি হইতি গলারে মালা। কিটা আহা নাউজুবিল্লাহ। তোর গানের কথা মালা এমন হওয়া উচিত ছিল। ও রাতের বুকে চাপিয়া সহস্তে কোরআন খুলিয়া, তুমি সাত মিটাইতে দেখিয়া নিরালা কোরআন ওয়ালা, তুই যদি হইতি আল্লাহ ওয়ালা, তুই যদি হইতি আল্লাহ ওয়ালা কোরআন ওয়ালা, তুই যদি হইতি আল্লাহ ওয়ালা। আল্লাহু আকবার। আজানের সুর শুনিয়া তাসবিহ দানা গুনিয়া, মন মজাইয়া জিকির জপ মাওলা। আজানের সুর শুনিয়া তাসবির মালা গুনিয়া, মন মজাইয়া জিকির জপ মাওলা। লোকে তোমায় মন্দ কয়, আল্লাহর প্রেম কলঙ্ক নয়। লোকে তোমায় মন্দ কয়, আল্লাহর প্রেম কলঙ্ক নয়। এ দিশা দিয়েছেন কামলিওয়ালা কোরআন ওয়ালা, তুই যদি হইতি আল্লাহ ওয়ালা, তুই যদি হইতি আল্লাহ ওয়ালা কোরআন ওয়ালা, তুই যদি হইতি আল্লাহ ওয়ালা। পৃথিবীর কেউ মহাগ্রন্থ আল কোরআনের দিকে তাকালো না। এটাতে একটা যুগান্তকারী একটা ভিডিও গ্রন্থ, ফাইলটা টিপ দিলে ভিডিও ক্লিক করলে এগুলা জানদা দেখা যায়। আমার চোখে মনে হয় যেন মহাগ্রন্থ আল কোরআনের আয়াতগুলো ভিডিওর মতো দেখি। অক্টোবরের 10 তারিখ গেলাম ইন্দোনেশিয়া। আমার দাগনভূঞার এক মামারে ফোন দিলাম, মামা আমার একটা বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিট দেন ইন্দোনেশিয়া। কম আমার ট্রানজিট কুয়ালালামপুর হবে, ডাইরেক্ট বিমান নাই। আচ্ছা দেন না, দিছি। তার মোবাইলের ভিতরে কালা নাডাইডের ভিতরে ভরে দিছে। কম মামা অনেক টিকিট টিকিট গেছে। আমি রয়েছি লাকসম হয়ে রয়েছে দাগনভূঞা। এগুলো মামা অ্যাকাউন্ট নম্বর দেন, দিছে। কালা নাডাইডের ভিতরে কিতা কিতা টিপস 90,000 টাকা গেছে। তা আমি তো একটু সিটিং তো বললাম ইমান দুর্বল, বললাম কালা হাঁটার ভিতরে তো টিকিট বার করি না, কিতে এইটা তোমার কম্পিউটার দিছি আর লতার ভিতরে লতা হান্দা করে কিতে একটা বার ডিভার স্যার অ্যারাইভাল কেল, তারপরে বালি এড়িয়ে লেয়া ডাক কেল বাল 10টা 4টা কিতে কিতে লেয়া। আর কিতা করি আমি, বিমানও নাই, বিমান বালাও নাই, খানাও নাই, কিচ্ছু নাই। এটা লই আজ 10 তারিখ গেছি করে যাচ্ছে আমার কিতা কিতা হত হত করে হরে। ও এটা মনে হয় শাহজালাল বিমানবন্দর। আচ্ছা বিমান ইডিরে কয়, টিকিটের মধ্যে বিমান ছিল না। ইমিগ্রেশন পার হই লুঙ্গি ইন্ডির নাম মাইয়া করতে করতে মালেন্দ্র এয়ারলাইন্সের বিমান ভালো হইলো কি দেখা লুঙ্গি দিন না। হ্যাঁ লুঙ্গির কিন্তু সিলানি নাই, সুন্দর সুন্দর মহিলারা আড়ে আড়ে সোনার বাংলা নাই। I tell him, madam, I am the passengers of Malindra Airlines. Where is my biman? Wait. But sir, thank you. This way, this way. এই হতে স্যার আমি হামদাইলাম খবর আল্লাহ নিকিতে না বইছি। ওমা এটা বলে কিতা বিমান, ওমা রাত 3টা স্ট্যান্ডার্ড টাইম বাইর মতো করি গো, ওমা রাত 3টা স্ট্যান্ডার্ড টাইম। আরে মহিলা হিগুনে কর স্যার চিকেন চিকেন ফ্রেঞ্চ ফ্রাই কফি হট ডগ। বাহ, মানে আপনি কি জরুরি মুরগা দিয়ে ভাত খাইবেন না গরুর গোস্ত দিয়ে খাইবেন? আমি বললাম ম্যাডাম চিকেন, চিকেনটা কইবার দেরি 3 সিট করে দেয়, তারা এমনি উইথি খানা দেয়। আর এ পাশের প্যাসেঞ্জারের কথা আর কইতাম না, কারণ নয়তো আরো সারা পৃথিবীতে কইতে আসো তাই বলে বেদ। আমি একটু দেখাই মিলে দিই আর কি, এটা বুঝে গেলেছে আমার শিফনে। এই 50 সিটের মধ্যে বুড়ি কথা এমনি দেয়, প্যাসেঞ্জারের দুঘার অবস্থা আর এগুলি কি অবস্থা হয়ে গেল।
আমি কল্পনা করলাম জামাই অজ্ঞের কাছে বিয়ে হইলে অজ্ঞারে বাদ দিত, আল্লাহ কবুল করছে 420 জন প্যাসেঞ্জারে ভাত খাওয়াইব।